নমস্কার সবাইকে, আমি কুনাল। নাও, যে জিনিসটা নিয়ে সবাই আশঙ্কা করছিল সেটাই হয়েছে। ইউএস ইসরায়েলের সাথে যোগ দিয়ে দিয়েছে। সবাই যখন আমরা ভারতে ঘুমিয়েছিলাম সেই সময় ইউএস কিছু B2 বম্বার্স সাথে আরব সাগরে থাকা কিছু সাবমেরিনের মাধ্যমে সোজা গিয়ে হিট করেছে ইরানের মেন তিনটে নিউক্লিয়ার ফেসিলিটিগুলোতে, নাতানজ, ইস্পাহান আর ফর্দো। বলা হচ্ছে যে B2 বম্বার্স গুলোকে ইউজ করা হয়েছে ফর্দো ফেসিলিটির জন্য। নাতানজ আর ইস্পাহানের জন্য আরব সাগর আর গালফ অফ ওমান থেকে সাবমেরিনের মাধ্যমে সাবসনিক লং রেঞ্জ তামাহাক ক্রুজ মিসাইলগুলোকে ব্যবহার করা হয়েছে। ট্রাম্পের মতে ফেসিলিটিগুলো ডিস্ট্রয়, আর দরকার পড়লে পরে বাকি আরো যেসব ফেসিলিটিগুলো আছে সেগুলোকেও হিট করা হবে। ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানিয়াহুও সামনে এসে ওপেনলি ইউএস প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছে। নাতানজ, ইস্পাহান আর ফর্দোকেই মেনলি টার্গেট করার কারণ হলো রিপোর্টস অনুযায়ী নাতানজ ফেসিলিটি 60% অব দি ইউরেনিয়ামের এনরিচমেন্ট কমপ্লিট করে ফেলেছে। এনরিচমেন্ট মানে হলো সিম্পল ভাষায় বললে ইউরেনিয়ামের পিউরিফিকেশন। 3 থেকে 5% হলো সেফ লিমিট। কমার্শিয়াল ইউজ যেমন এনার্জি প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়। পিউরিফিকেশন লেভেল 90% অব্দি নিয়ে চলে যাওয়া মানে হলো তা থেকে এবার নিউক্লিয়ার ওয়েপন তৈরি করা সম্ভব। নাতানজ ছিল 60%-এর ওপরে। ইস্পাহানের ক্ষেত্রে হলো মাইনিং করার পর যে ইউরেনিয়ামটা পাওয়া যায় সেটাকে প্রথমে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে, দেন তারপর শুরু হয় এনরিচমেন্ট প্রসেস। ইস্পাহানে ইউরেনিয়ামকে গ্যাসিয়াস স্টেটে মানে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে কনভার্ট করা হয়, দেন তারপর সেটা যায় নাতানজ আর ফর্দোতে এনরিচমেন্টের জন্য। তাই ইস্পাহানেও টার্গেট করা হয়েছে। ফর্দোর ব্যাপারটা হলো ফর্দোতে এনরিচমেন্ট 84% অব্দি পৌঁছে গেছে। ইরান খুবই কাছাকাছি পৌঁছে গেছে নিউক্লিয়ার ওয়েপন বানানো, যে কারণে ইউএস B2 বম্বারের মাধ্যমে GBU-57 বাংকার বাস্টার বম্ব দিয়ে হিট করেছে এই ফর্দো ফেসিলিটিকে। রিপোর্ট সামনে আসছে B2 বম্বার্স গুলো প্রথমে ইউএস থেকে হাওয়াই আইল্যান্ড হয়ে গুয়াম হয়ে পৌঁছে গিয়েছিল ডিয়েগো গার্সিয়াতে, যেটা হলো ইন্ডিয়ান ওশানের মাঝ বরাবর ইউএস এর খুবই ইম্পর্টেন্ট একটা বেস। দিয়ে তারপর বলা হচ্ছে ইউএস কিছু ডিকয় মানে ফেক B2 পাঠায় পশ্চিম দিক থেকে ইরানকে কনফিউজ করার জন্য, দেন অ্যাকচুয়াল অ্যাটাকটা করে পূর্ব আর দক্ষিণ দিক থেকে। ফর্দোর ক্ষেত্রে প্ল্যানিং চলছিল একই জায়গায় পরপর দুটো বাংকার বাস্টার বম্ব ইউজ করার, কারণ ফর্দো ফেসিলিটি হলো মাটির অনেকটা গভীরে 90 মিটার নিচে। GBU-57 সেখানে পৌঁছায় 60 মিটার। প্রিসাইসলি দুটো পরপর GBU-57 এক জায়গাতেই গিয়ে হিট করলে তবেই সম্ভব অ্যাকচুয়াল ফেসিলিটি অব্দি পৌঁছানো। যদি সেটা হয়ে থাকে তাহলে ফর্দো ফেসিলিটি নিউট্রালাইজ, আর না হলে হিট করার পর মাটিতে যে ভাইব্রেশন তৈরি হয় তার মাধ্যমেও অনেকটা বলতে গেলে স্টপ হয়ে যায় এনরিচমেন্ট প্রসেস। কোনটা হয়েছে সেটা ধীরে ধীরে পরে সামনে আসবে, শুধু লিক হয়ে যাওয়াটা হলো মেন ভয়। তাছাড়া এখন আবার চিন্তার বিষয় হলো ইরান এর বদলে মিডল ইস্টে ইউএস এর যে বেসগুলো আছে সেগুলোকে অবভিয়াসলি টার্গেট করতে পারে, আর যদি সেটা হয় তাহলে আমরা জাস্ট আর এক পা দূর ওয়ার্ল্ড ওয়ার 3 থেকে।